আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিসেট এবং রিবুট এই দুটো বিষয় নিয়ে কিছু কথা বলবো যেগুলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হলে হতে পারে। সিরিয়াসলি অনেকটা ইম্পর্টেন্ট হলে হতে পারে। সো পুরো ভিডিওতে আমি থাকি সৌরভ এবং আপনারা দেখছেন SDO Tech। তো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। সো ফার্স্টে আসি রিবুট নিয়ে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ রিবুট? সো রিবুট হচ্ছে ফোনের এমন একটা সিস্টেম যে সিস্টেমটা আপনার ফোনটাকে জাস্ট কিছুক্ষণের জন্য টোটালি অফ করবে এবং তারপরে অন করে দেবে। আই মিন কয়েক সেকেন্ডের জন্য বা 1 সেকেন্ডের জন্য। এর ফলে কি হবে? অ্যাকচুয়ালি আমরা যখন দেখি আমাদের বিভিন্ন সফটওয়্যার ঠিকমতো কাজ করছে না, মাঝে মধ্যে একটু মিসবিহেভ করছে, কথা শুনছে না, একটু বেশি ঝামেলা করছে, তখনই আপনারা এই রিবুট অথবা রিস্টার্টটা করতে পারবেন। এটার জন্য আপনাকে জাস্ট পাওয়ার বাটনটা কিছুক্ষণের জন্য চাপ দিতে হবে, মেবি 2-3 সেকেন্ডের জন্য। চাপ দিয়ে ধরলে দেখবেন রিবুট অথবা রিস্টার্ট অপশনটা চলে এসেছে। আপনি সেখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন এন্ড ওকে করে দেবেন। তাহলেই আপনার ফোনটা রিবুট বা রিস্টার্ট হয়ে যাবে এবং ফ্রেশ হয়ে যাবে। নট আগের মতো যে কোম্পানি থেকে যেরকম এসেছে সেই রকমটা। তো সেরকমটা করতে চাইলে আপনাকে রিসেট করতে হবে বা ফ্যাক্টরি রিসেট করতে হবে বা ডাটা ক্লিয়ার করে ফেলতে হবে। তো সেটা সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার। সো রিবুট এবং রিসেট এই দুটোর ভিতরে অনেক বিস্তর একটা পার্থক্য আছে। দুটো টোটালি ভিন্ন জিনিস। আমি আপনাদেরকে আগে বলি রিসেটটা কখন আপনাদের করা উচিত। যখন আপনাদের হার্ডওয়্যারের কোনো একটা পার্ট কাজ করতে একটু প্রবলেম করছে বা দেখা যাচ্ছে যে একটু ঠিক মতো কাজ করছে না, ফোনটা একটু আটকে আটকে যাচ্ছে, তখন আপনারা চাইলে রিস্টার্ট করতে পারেন আপনার ফোনকে বা রিবুট করতে পারেন। যখন আপনার ফোন 7 থেকে 10 দিন বা 1 মাস 2 মাস একটানা অন থাকে, তখন কিন্তু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যায় বা থার্ড পার্টি অনেক অ্যাপ্লিকেশন থাকে যেগুলো আপনি ক্রোমে বা ডিফারেন্ট কোনো ওয়েবসাইটে গেলেও সেখান থেকে ব্রাউজার হতে রান করে। সিরিয়াসলি, বিকজ অফ আজকাল ব্রাউজার থেকেও ভাই ব্যাকগ্রাউন্ডে ওয়েবসাইট রান করে। সিরিয়াসলি, এটার জন্য আপনাকে কি করতে হবে? একটা রিবুট করলে এগুলো সব বন্ধ হয়ে যাবে। সো আপনার ফোনটা ফাস্টও হবে, প্লাস আপনার ফোনটা অনেকটা ভালো থাকবে, হেলদি থাকবে, অনেকদিন টিকবে। আপনার ব্যাটারিটাও, আপনার ফোনের ব্যাটারিটাও। তো এই তো গেল রিবুট বা রিস্টার্টের ঝামেলা। এবার আসুন রিসেটটা কেন করে অনেকে। সো রিসেট একটা ডিফারেন্ট সিস্টেম বা ফ্যাক্টরি রিসেট বা আপনি ডাটা ক্লিয়ার যেটাই বলুন বা ক্লিয়ার ডাটা যাই বলুন না কেন, সবকিছু একটা ডিফারেন্ট জিনিস। এটা কি করে? যখন আপনি একটা নতুন ফোন কেনেন তখন আপনার ফোনটা যেরকম থাকে একদম ফ্রেশ, কোনো কিছু থাকবে না, আপনার কোনো ডাটা থাকবে না, কোনো জিমেইল, ইমেইল, হোয়াট এভার আপনি কি জানেন সেইটাই, কোনো কিছু থাকবে না। আপনার ফোনে কোনো ছবি থাকবে না, কিছু থাকবে না, সবকিছু ডিলিট হয়ে যায়। ডিফল্ট যে অ্যাপ্লিকেশন গুলো ছিল, যে সফটওয়্যার গুলো ছিল বা যাই ছিল কোম্পানি থেকে কেনার পরে ঠিক সেরকমটা হয়ে যাবে। সো রিসেটটা এখন কি জন্য দরকার? আমাদের স্মার্টফোনের জন্য রিসেটটা এই জন্য দরকার যে আমাদের ফোনে মাঝে মধ্যে দেখা যায় কি অনেক ভাইরাস এসে বাসা বেঁধে থাকে। তো সেই ভাইরাসগুলোকে কাটানোর জন্য বা ফোন থেকে বের করে দেওয়ার জন্য আমাদের মাঝে মধ্যে রিসেট করতে হয়। বা আমাদের ফোনে অনেক ডাটা জমে যায়, অনেক সফটওয়্যারের ডাটা জমে যায়, ক্যাশে জমে যায়, যেগুলো রিসেট করলে আসলে টোটালি ক্লিয়ার হয়ে যায়। আপনার যে ইন্টারনাল স্টোরেজ আছে সেটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যায়, যার কারণে সামান্য কিছু সময়ের জন্য রিসেট করার পর আপনার ফোনটা একটু ফাস্ট চলে বা আপনার এক্সপিরিয়েন্সও একটু বেটার হয়। তো এই জন্য আমরা মূলত রিসেট করে থাকি। বাট রিসেট করলে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, আপনার সবকিছুর ব্যাকআপটা নিয়ে রাখতে হবে, প্লাস আপনাকে সতর্ক থাকতে হবে। সো ফ্যাক্টরি রিসেট করতে গেলে আপনাকে আপনার ফোনের সেটিংসে গিয়ে রিসেট বা ক্লিয়ার ডাটা এরকম কিছু একটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সো সেখানে অল ডাটা ক্লিয়ার করে দেবেন, আপনার জিমেল টিমেল যা আছে সবকিছু সিলেক্ট করে, বিকজ অফ রিসেট করলে সবকিছু একসাথে ডিলিট করে দেয় ভালো, বাট ব্যাকআপটা নিয়ে রাখবেন, তাহলেই আপনার কাজ শেষ। এটা মেবি ডিফারেন্ট ফোনে ডিফারেন্ট টাইম লাগে, বাট আপনি আধা ঘন্টা মিনিমাম ধরে নেবেন, ডিফারেন্ট ফোনের ডিফারেন্ট টাইম। এটা ভ্যারি করে ফোন টু ফোন। না, অনেকের মাথায় একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে যে এই দুটোর ভিতরে যে কোনো একটাই করি না কেন, ফোনে কি কোনো ক্ষতি হয়? অবশ্যই না, বিকজ অফ আপনি যখন ফোনটাকে রিস্টার্ট করবেন বা রিবুট করবেন তখন আপনার ফোন আরো ভালো থাকবে, বিকজ অফ অনেক ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে আপনার ফোনের ব্যাটারি ইউজ কম হবে, প্লাস একটা হার্ডওয়্যার অনেক দিন চলতে চলতে দেখা যায় যে তার মধ্যে ল্যাগ একটা ভাব চলে আসে, সেটাও কেটে যায়, মানে কমে যায়। তো সেই জন্য আপনার ফোনের রিবুট বা রিস্টার্ট অনেকটাই ভালো। এবার আসি রিসেটের ক্ষেত্রেও ব্যাপারটা একই। আপনার ফোনের সম্পূর্ণ ডাটা ক্লিয়ার হয়ে যায় যখন দেখছেন যে আপনার ফোন হ্যাং করছে, খুব আপনার ফোনটা ঠিক মতো চলছে না, মানে রিস্টার্ট করেও কোনো কাজ হচ্ছে না বা রিবুট করেও কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনটাকে রিসেট করে ফেলবেন। সো আই হোপ আপনার ফোনটাকে রিসেট করলে আপনার ফোনটা ভালো চলবে। সো রিসেট এবং রিবুট দুটোতেই কোনো ক্ষতি হয় না, দুটোই ফোনের জন্য একটা উপকারী সিস্টেম বলা যায়। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই। হ্যাঁ, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করেই যাবেন।